নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পাতুরির রেসিপি। নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে এরকম বাঁধাকপির পাতুরি হলে একদম জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি জলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তারপর এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য বাঁধাকপিটা ভালো করে ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে এরকমভাবে জল ঝরিয়ে আমি তুলে নেব। এরপর বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে হাত দিয়ে চিপে বাঁধাকপির সমস্ত জলটা ভালো করে বার করে নেব। যতটা সম্ভব ভালো করে জলটা চিপে বার করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল বাটা, 1 চামচ পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। তার সর্ষের সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হবে। আর এরপর আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত কিছু মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে পাতুরিটা আমি কুমড়ো পাতার মধ্যে করছি। তো কুমড়ো পাতার এই আঁশগুলোকে এইভাবে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার কিছুটা বাঁধাকপি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চারদিক থেকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি কুমড়ো পাতাটা। আপনারা লাউ বা কুমড়ো পাতা দিয়ে এটা করতে পারবেন, কলা পাতাতেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে ভালো করে আমি সমস্ত পাতুরিগুলোকে মুড়ে রেডি করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে ভালো করে কড়াইটার তলাটা মেখে দিচ্ছি। এরপর একটা পাতুরি নিলাম, সেটা এরকমভাবে উল্টো করে দিয়ে দেবো, মানে খোলা দিকটা নিচের দিকে দিয়ে দিচ্ছি। এরকমভাবে পাতুরি বানালে সুতো দিয়ে বাঁধবারও প্রয়োজন পড়বে না। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পাতুরিগুলোকে ভেজে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কুমড়ো পাতায় বাঁধাকপির পাতুরি। গরম ভাতে এই পাতুরি একদম জমে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।